যা শুনলাম তা কি সত্যি? তুমি কি শুনেছ তা তো আমি জানি না বাবা, কারণ যাদের কাছ থেকে তুমি শুনেছ তারা সত্য যতটুকু বলে মিথ্যে বলে তার চেয়ে অনেক বেশি। ওদের কথা নিয়ে কথা বলতেও আমার ঘৃণা হয়। হ্যাঁ, এই সমস্ত ভদ্রলোকের ছেলেদের নিয়েও তোমার কথা বলতে ঘৃণা হয়, আর সামান্য একটা চায়ের দোকানদারের মেয়ের সঙ্গে নিচে গিয়ে বেড়াতে তোমার ঘৃণা হয় না? বাবা, কোনো মেয়েকে একা অসহায় অবস্থায় পেয়ে তার সম্ভ্রম ছিনিয়ে নেয়ার চেষ্টা করে যারা, তারা কি ভদ্রলোক? আমি জানতে চাই ওই চায়ের দোকানদারের মেয়ের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? ভালোবাসার। অসম্ভব, এ কোনোদিন হতে পারে না। আমি ভাবতেই পারি না তোমার মতো অবস্থার একটি ছেলের চোখ এত নিচে কি করে নামতে পারে। বাবা, ভালোবাসা অবস্থা বিচার করে হয় না, টাকা পয়সা, উঁচু নিচু, ধনী গরিব বিচার করে ভালোবাসা হয় না। ভালোবাসা হয় মন দেখে। না, তোমার মতো নির্বোধের কাছে এই কথা সত্য মনে হলেও ওই মেয়ের কাছে সত্য হলো তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ির লোভ। মিথ্যে কথা, কারণ আমি আগে শবনমকে ভালোবেসেছি এবং অনেক সাধনার পর আমি শবনমের ভালোবাসা জয় করেছি। চুপ করো। একটা কথা তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, একটা চায়ের দোকানদারের মেয়ে কোনোদিন এবাড়ির বউ হতে পারবে না। এমন একটি মেয়ে তোমার দুদিনের বিলাসের সঙ্গিনী হতে পারে, কিন্তু তোমার সারা জীবনের সঙ্গী হতে পারে না। ওরকম সামান্য একটি মেয়ের জন্য আমার সামাজিক মান মর্যাদা নষ্ট হতে আমি কখনোই দেব না। বাবা, দুদিনের বিলাসের সঙ্গী কাকে বলে আমি জানি না। ও এখন আমার জীবন সঙ্গিনী হয়ে গেছে। And I'm very sorry, বাধা দিয়ে তুমি শুধু নিজেকেই ছোট করতে পারবে, আর পারবে আমার জীবনটাকে নষ্ট করতে। একটা কথা মনে রেখো, জোর করে ঘড়ির কাঁটা থামিয়ে দিলে ঘড়ি অচল হয়ে যায়, কিন্তু সময় থেমে থাকে না। প্রয়োজন হলে আমি তোমাকে ত্যায্য পুত্র করব। আমার টাকা পয়সা, এমনকি আমার পরিচয় পর্যন্ত তোমার কাছ থেকে কেড়ে নেব। সরাসরি কথা বলাই ভালো। বলুন। তোমার একটা মেয়ে আছে, এই কলেজেই পড়ে। জি। মেয়েটি সুন্দরী। আল্লাহর দান। আমার ফার্মে খুব ভালো বেতনে কিছু সুন্দরী মেয়েকে চাকরি দিতে চাই। কিন্তু আমার মেয়ে তো এখনো পড়ছে। এমএ পাস করলেও এত ভালো চাকরি কোনোদিন পাবে না। আমি বলছি মেয়েটিকে আমার ফার্মে পাঠিয়ে দাও। না স্যার, লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত। লেখাপড়ার যদি না হয়, যদি কলেজ থেকে তাকে বের করে দেওয়া হয়? কি বলছেন? কি অপরাধে তার নাম কেটে দেবেন? অপরাধ হলো আমার ছেলে যে কলেজে পড়ে সেই কলেজে তোমার মেয়ে পড়তে পারবে না। কেন? আমার মেয়ে আপনার ছেলের কি ক্ষতি করেছে? এত কথার প্রয়োজন নেই। বলতে গেলে ওনার টাকাতে এই কলেজ চলে। হয় তুমি ওনার প্রস্তাব মেনে নাও, নাহলে আমি বাধ্য হব তোমার মেয়ের নাম এই কলেজ থেকে কেটে দিতে। এই কোন কথা স্যার? আজ কেউ যদি ওনার চাইতে বেশি টাকা এই কলেজকে দেয়, তাহলে কি তার কথায় ওর ছেলেকে কলেজ থেকে বের করে দেবেন? আপনি শান্ত হন। শোনো আবুল মিয়া, তুমি এখন যাও। উনি যা বললেন ভেবে দেখো, যাও। প্রিন্সিপাল সাহেব, আমি আবুলকে আবারও বলে রাজি করাতে চেষ্টা করব। আপনি মেয়েটাকে বলতে পারেন শুধু একবার আমার চার্মল্যান্ডে আসুক। হ্যাঁ, তুমি যাবে। কিন্তু কে উনি, আর কেনই বা বাবাকে এসব কথা বলেছে? উনাকে তো আমি চিনিও না। তাছাড়া আমাকে তো চেনো, আমি তোমাকে নিয়ে যাব, ঠিক আছে? সাগর কিন্তু ডোন্ট ইউ ওয়ারি সুইট হার্ট, আমি তোমার কাছাকাছি থাকবো। না, খাও। ওটা কি দিলেন এর মধ্যে? বিশ্রী একটা গন্ধ পাচ্ছি। ওসব কিছু না, সামান্য একটু মিলিয়ে দিলাম, খেলে ভালো লাগবে। নাও নাও, খাও। না, আমি এসব খাই না। কেউই জন্ম থেকে খায় না, একদিন শুরু করে তারপর অভ্যাস হয়ে যায়। নাও, মনে করো তুমি আজ থেকে শুরু করলে। নাও। দেখুন, আমি আপনার মেয়ের মতো, আমাকে সব বাজে জিনিস খাওয়াতে চাচ্ছেন কেন? মেয়ের মতো? কিন্তু মেয়ে তো নও। এখানে যে মেয়ে একবার আসে তাকে এটা তো খেতেই হয়। তারপর I hate you. স্যার, স্যার, তুমি এখানে থাকতে
সাগর আমার অফিস রুমে ঢুকলো কিভাবে? স্যার উনি তো প্রথম থেকে এখানেই ছিলেন, দুজন তো একসাথেই এসেছেন। আজ বুঝি স্যার ডানা কাটতে পারেননি, খাঁচা ভেঙে পাখি Shut up! দুজনে একসাথে এসেছিল, তার মানে ওই চায়ের দোকানদারকে ওদেরকে প্ল্যান করে পাঠিয়েছিল।